দার্জিলিং ব্রিটিশদের হাতে তৈরি এক ঐতিহাসিক শহর। এই শহরের বিভিন্ন ঐতিহাসিক রাস্তা এবং এমন বহু দ্রষ্টব্য জায়গা রয়েছে যেগুলি পায়ে হেঁটেই দেখে নেওয়া সম্ভব। আর সেসব নিয়েই আমার এই প্রতিবেদন, দার্জিলিং হেরিটেজ ওয়াক। চলো এই শহরটিকে একটু হেঁটে ঘুরে দেখি। পরবর্তীকালে যারা প্রথমবার দার্জিলিং বেড়াতে আসবে, এই ভিডিওটি দেখে দার্জিলিং ম্যালের আশেপাশে বিভিন্ন দর্শনীয় জায়গা, রাস্তাঘাট সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি হবে। হয়তো উপকারে লাগবে, এই আশা নিয়েই ভিডিওটি বানালাম। এটি একটি চার মাথা রাস্তার মোড়, নাম ক্লাব স্ট্যান্ড। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মোড়টিতে চারটি রাস্তা যথাক্রমে লাডেনলা রোড, গান্ধী রোড। এই রাস্তাটির ব্রিটিশ আমলের নাম ছিল টাঙ্গা রোড, কারণ এই রাস্তা দিয়ে আগে টাঙ্গা গাড়ি চলত। তারপর এদিকে নিচের দিকে যে রাস্তাটি নেমে গেছে তার নাম রবার্টসন রোড। রবার্টসন রোডের ঠিক পাশ দিয়েই উপরে একটি রাস্তা উঠে গেছে, এর নাম নেহেরু রোড। যারা এর আগে দার্জিলিং বেড়াতে এসেছো তারা জানো এই চার মাথা রাস্তার মোড়টি কত গুরুত্বপূর্ণ একটি ল্যান্ডমার্ক। আজ এখান থেকেই আমরা পায়ে হেঁটে রাস্তাগুলি ঘুরব এবং কাছাকাছি বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলির সাথে পরিচিত হব। আজ প্রথমেই আমরা হাঁটতে শুরু করেছি গান্ধী রোড বরাবর, যেটি দার্জিলিং শহরের অন্যতম একটি প্রধান রাস্তা। এই রাস্তা থেকেই ঐতিহাসিক ক্লক টাওয়ারটি সুন্দরভাবে দেখা যায়, যদিও এটি লাডেনলা রোডে অবস্থিত। আমি আগেই বলেছি এই রাস্তাটির আগে নাম ছিল টাঙ্গা রোড। টাঙ্গা একটি স্থানীয় শব্দ, যার অর্থ হলো ঘোড়ায় টানা গাড়ি। একটা সময় ছিল যখন এই রাস্তায় পরিবহনের একমাত্র মাধ্যম ছিল এই গাড়ি। এই রাস্তা ধরে কিছু দূর এগোলেই চোখে পড়বে হিমালয়ান তিবেট মিউজিয়াম। জাদুঘর পরিদর্শন করা মানুষ বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে তিব্বতী এবং হিমালয়ের পার্বত্য সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। ডিসপ্লেতে থাকা কিছু জিনিস অবশ্যই দেখা উচিত। দর্শকরা মডেলগুলির মাধ্যমে পোটলা প্যালেস, তিব্বত সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবে। এই গান্ধী রোডেই রয়েছে ব্রিটিশ প্ল্যান্টার্স ক্লাব। কোভিড রেস্ট্রিকশনের কারণে ভেতরে ঢুকতে পারলাম না। বন্ধুরা, তোমরা সুযোগ পেলে অবশ্যই ঘুরে দেখো। গান্ধী রোড থেকে নিচে নেমে এসে বাঁদিকে ঘুরেই এবারে আমরা হাঁটবো লাডেনলা রোড বরাবর। ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ ট্যাক্সি স্ট্যান্ড। বন্ধুরা, এখান থেকেই তোমরা সাইট সিইং ঘোরার জন্য গাড়ি অথবা শিলিগুড়ি ফেরার জন্য গাড়ি পেয়ে যাবে। ট্যাক্সি স্ট্যান্ড পার করে সোজা একটু এগোলেই চোখে পড়বে সেই বিখ্যাত ঐতিহাসিক ক্লক টাওয়ার। এটি হলো দার্জিলিংয়ের মিউনিসিপ্যালিটি অফিস, যার সামনের দিকে রয়েছে বিখ্যাত ক্লক টাওয়ার। এই টাওয়ারটিকে একটা সময় দার্জিলিংয়ের আইকনিক সিম্বল মানা হতো। এই ঘড়িটি লন্ডনের বিগ বেনের মতোই চারটি ফেস রয়েছে। ঘড়িটির নির্মাতা জিটি জেন্ট অ্যান্ড কোম্পানি। এই বিল্ডিংটি তৈরি হয়েছিল 1850 সালে এবং তখন এর নাম ছিল টাউন হল অফ দার্জিলিং। পরবর্তীকালে এটি দার্জিলিং মিউনিসিপ্যালিটি অফিসে কনভার্টেড হয়। এই শহরে এসে শুধুমাত্র হোটেল, ট্যুর অ্যাসোসিয়েশন ও ড্রাইভারদের মস্তিষ্কপ্রসূত শুধুমাত্র 3.5 পয়েন্টস দেখে বাড়ি ফিরে গেলে সত্যিই ঠকে যেতে হবে।
প্রকৃত অর্থে দার্জিলিংকে চিনতে এখানকার রাস্তাঘাটে হেঁটে বেড়াতে হবে। এখানে বহু পুরনো হিস্টোরিক্যাল সাইটস রয়েছে, সেগুলি পারলে হেঁটেই এক্সপ্লোর করে দেখো। বন্ধুরা, বিশ্বাস করো, এই শহরের প্রেমে পড়ে যাবে। দার্জিলিংয়ে কেনাকাটা করার বহু দোকান রয়েছে। যারা একটু শহরে শপিং মল প্যাটার্ন পছন্দ করো, হতাশ হওয়ার কোনো কারণ নেই। এই শহরেও রয়েছে বেশ বড় একটি শপিং মল, নাম রিং মল। এটি একটি মাল্টি স্টোর শপিং মল। বহু ব্র্যান্ডেড স্টোর, সাথে বিগ বাজার এবং আইনক্স মুভি হলও রয়েছে। রিং মল পার করে সামান্য দুপা একটু এগিয়ে গেলেই চোখে পড়বে দার্জিলিংয়ের আরেকটি অন্যতম দ্রষ্টব্য স্থান, হেড পোস্ট অফিস। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। দার্জিলিং হেড পোস্ট অফিসটি 1921 সালে 2রা মে ওপেন হয়। এটি দার্জিলিং স্টেশন থেকে মাত্র 500 মিটার দূরে অবস্থিত। উপনিবেশিক সময়কালে বেশিরভাগ চা বাগানগুলির মালিকানাই ছিল ইউরোপিয়ানদের হাতে। তাদের পরিবার এবং বন্ধুবান্ধব ভারত সহ অন্যান্য দেশে ছড়িয়ে ছিটিয়ে ছিল। তাই ব্রিটিশরা দার্জিলিংয়ে বসবাস শুরু করার সাথে সাথেই এখানে পোস্টাল সার্ভিস শুরু করেছিল, যাতে পাহাড় এবং সমতলের অন্যান্যদের সাথে সংযোগ স্থাপনের সুবিধে হয়। আঠেরোশো সাল থেকে ব্রিটিশরা দার্জিলিংয়ে থাকতে শুরু করেন। সেই সময় তারা রেলপথ থেকে শুরু করে স্কুল, কলেজ, স্মৃতিসৌধ, পার্ক ইত্যাদি স্থাপন করেন। তারা চলে যাওয়ার পর দেশ বিদেশের পর্যটকদের কাছে এগুলিই আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিতি পেয়েছে। ঐতিহাসিক হেড পোস্ট অফিস দেখে এবার আমরা ক্লাব সাইড স্ট্যান্ড হয়ে নেহেরু রোডে উঠে পড়েছি। এই রাস্তাটি বিখ্যাত কেভেন্টার্স থেকে শুরু হয়ে ম্যাল চৌরাস্তা পর্যন্ত গিয়েছে। অনেকেই এই রাস্তাটিকে ম্যাল রোড বলেন। এটি কিন্তু ম্যাল রোড নয়, এটি নেহেরু রোড। বিখ্যাত সমস্ত দোকান রয়েছে এই রাস্তায়, কেভেন্টার্স থেকে শুরু করে গ্লেনারিজ, এবং গ্লেনারিজের ঠিক পাশেই রয়েছে দা স্টুডিও। দা স্টুডিও দার্জিলিংয়ের সবচেয়ে পুরনো একটি স্টুডিও। এই স্টুডিওটি প্রতিষ্ঠিত হয়েছিল 1927 সালে। ম্যাল চৌরাস্তা থেকে সিয়ার দাস রোড বরাবর যে রাস্তাটি নিচের দিকে নেমে গেছে, সেই রাস্তায় মিনিট 5 গেলেই চোখে পড়বে স্টেপ অ্যাসাইড। এটি গ্রেট ফ্রিডম ফাইটার দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাড়ি। 4 জুন থেকে 9 জুন 1925 মহাত্মা গান্ধীজি দার্জিলিং ভ্রমণের সময় এই বাড়িতেই উঠেছিলেন। 16 জুন 1925 সালে এই বাড়িতে থাকাকালীনই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জীবনাবসান হয়।
বর্তমানে এই বাড়িটির ফার্স্ট ফ্লোরটি নিয়ে দেশবন্ধু মিউজিয়াম বানানো হয়েছে। পশ্চিম প্রান্তের ম্যাল রোড বরাবর কিছুক্ষণ হেঁটে এলেই চোখে পড়বে ভানু ভবন। এটি গোর্খা রঙ্গমঞ্চ নামেও পরিচিত। চমৎকার স্থাপত্য শৈলীর জন্য জায়গাটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। শহরের বিভিন্ন জায়গা থেকে এই বিল্ডিংটি দেখা যায়। বর্তমানে বিভিন্ন অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয় এই ভবনটি। গোর্খা রঙ্গমঞ্চের ঠিক উল্টো দিকেই রয়েছে সেন্ট অ্যান্ড্রুজ চার্চ। এটি দার্জিলিংয়ের সবচেয়ে পুরনো চার্চ। এই চার্চটি প্রথমে তৈরি করা হয়েছিল 1843 সালে। ওই সময় এই চার্চটি তৈরি করতে খরচ হয়েছিল 9,000 টাকা। পরবর্তীকালে এক সাংঘাতিক ভূমিকম্পে চার্চটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এটি আবারও রিবিল্ড করা হয় 1873 সালে। এখানেই শেষ হলো আজকের পায়ে হেঁটে দার্জিলিং ভ্রমণ। বন্ধুরা, ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে এবং যথেষ্ট ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটি লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার আবারও আবদার রইল।